নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল আইপি সলিউশন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গের 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। ইএসআই হসপিটালে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, অর্থাৎ ইএসআই তরফ থেকে নিউ নোটিফিকেশান, বেতন 38,000 টাকা। ইন্টারভিউর মাধ্যমে সরাসরি ইন্টারভিউ দিতে আসতে হবে। 30/10/2025 সরাসরি ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করে নেবে। ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। স্যালারি স্ট্রাকচার ভালো আছে। কবে কোথায় আসতে হবে, কবে কি ইন্টারভিউ আছে, সিলেকশন প্রসেস কী আছে এবং কোয়ালিফিকেশান কী লাগবে, এ টু জেড, এবং কোন পোস্টে নিয়োগ হচ্ছে এ টু জেড এই প্রতিবেদনে বলে দেবো অবশ্যই। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। একদম অফিসিয়ালি বিজ্ঞপ্তি ধরে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা করে মনোযোগ দিয়ে দেখতে থাকো। একদম অফিসিয়ালি নোটিফিকেশান আছে। অফিসিয়াল নোটিফিকেশানটা ভালো করে চেক আউট করবে। এখানে তোমাদের মিনিস্ট্রি অফ লেবার এখানে ইএসআইসি তরফ থেকে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে। কেরালা দেখতে পাচ্ছ, এখানে কেরালাতে তোমাদের পোস্টিংটা হচ্ছে 18/10/2025। এখানে শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউ হবে। ওয়াকিং ইন্টারভিউ 31/10/2025 তোমাদের ওয়াকিং ইন্টারভিউ রেখেছে। এখানে কন্ট্রাকচুয়াল হিসাবে তোমাদের নিয়োগ হচ্ছে। এখানে কেরালাতে ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে তোমাদের এখানে স্পেশালিস্ট হসপিটাল এই ডিপার্টমেন্টে ফুল টাইম পার্ট টাইম হিসাবে সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ হচ্ছে। ইন্টারভিউটা হবে কবে? 31/10/2025 ফ্রাইডে পড়েছে। রিপোর্টিং টাইম 9টার সময় রেখেছে। কনফারেন্স হল ইএসআইসি মডেল এই ডিপার্টমেন্টে হসপিটালে তোমাদের ইন্টারভিউটা হবে। 9টা থেকে 10টার মধ্যে রেজিস্ট্রেশন হবে। অফিসিয়াল ওয়েবসাইট ESIC.gov.in রিক্রুটমেন্টে গেলেই নোটিশটা চেক আউট করে নেবে। অফিসিয়াল ওয়েবসাইট ফলো করবে। আর ডিপার্টমেন্ট তোমাদের ইউরোলজি ডিপার্টমেন্টে 2টি শূন্যপদ আছে এবং তোমাদের জেনারেল একটি করে আবেদন করতে পারবে, 2টো ভ্যাকেন্সি। আর রেমুনেশন এখানে ভালো টাকা বেতন আছে। এখানে 2 লাখ টাকা পার মান্থ এখানে বেতন আছে। আর এখানে তোমাদের 9টা থেকে 10টার মধ্যে ইন করতে হবে। পার্ট টাইম সুপার স্পেশালিটি 4 ঘন্টা তোমাদের কাজ করতে হবে। এখানে তোমাদের রেমুনেশন এন্ট্রি লেভেল 1 লাখ। এখানে কনসালটেন্ট এসআর লেভেলে 1,50,000 টাকা বেতন আছে। ঠিক আছে। এজ 69 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে কোয়ালিফিকেশান অবশ্যই তোমাদের কী কোয়ালিফিকেশান লাগবে পরিষ্কারভাবে বলে দিয়েছে। ঠিক আছে। অর্থাৎ রিকুইজিং মেডিকেল কোয়ালিফিকেশান ইনক্লুডিং ইন দ্য ফার্স্ট, সেকেন্ড শিডিউল, পার্ট 2, থার্ড শিডিউল এইসব লাগবে। ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট, এখানে তোমাদের এইগুলো লাগছে। অর্থাৎ MCH DMB করে থাকলে আবেদন করতে পারবে সুপার স্পেশালিটি হসপিটালে। সুপার স্পেশালিস্ট পদে এখানে MCH DNB কোর্স করে থাকলে আবেদন করে দিতে পারবে। আর এখানে জেনারেল মেডিসিনে একটি ভ্যাকেন্সি, ওবিসি একটা, IC ডিপার্টমেন্টে 2টি, SC একটি, ওবিসি একটি। এখানে A&E ডিপার্টমেন্টে 2টি, ওবিসি 2টি, মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে একটি। টোটাল 6টি শূন্যপদ আছে। নাম্বার অফ ভ্যাকেন্সি 6টা। রেপুনেশন এখানে ফুল টাইম স্পেশালিস্ট, এখানে 1,38,108 টাকা বেতন আছে। এখানে তোমাদের এখানে সমস্ত কিছু বলে দিয়েছে। 1 ইয়ার কন্ট্রাক্ট এক্সটেন্ডেবল হচ্ছে পার্ট টাইম স্পেশালিস্ট। এখানে রেপুনেশন 7,000 টাকা বেতন আছে। কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স কী লাগছে? স্পেশালিস্ট জুনিয়র, এখানে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি DMB এই ডিপ্লোমা MBBS কোর্স লাগছে। আর স্পেশালিস্ট আছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি DMB ডিপ্লোমা MBBS এইসব রেজিস্ট্রেশন থাকলে আবেদন করতে পারবে। 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর ভ্যাকেন্সি সিনিয়র রেসিডেন্ট পদে কার্ডিওলজি ডিপার্টমেন্টে একটি শূন্যপদ আছে। জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। নিউরো IC ডিপার্টমেন্টে একটি, জেনারেল মেডিসিনে 4টি, জেনারেল 2টি, ওবিসি একটি, ST একটি, টোটাল 7টি। এখানে কোয়ালিফিকেশান লাগছে MD DNB পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে। আর এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফি যেটা লাগছে সেটা কিন্তু করবে। কোনো রকম টিএডি ইন্টারভিউর সময় দিচ্ছে না। আর এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, ভালো করে নোটিশটা করে চেক আউট করবে। সিকিউরিটি ডিপোজিট তোমাদের একটা রাখতে হবে। এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফর্ম, এটা কিন্তু অ্যাপ্লিকেশান দ্য পার্ট টাইম স্পেশালিস্ট সিনিয়র রেসিডেন্ট পদে যে আবেদন করবে। নোটিশের নাম, এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, নাম, ফাদার নেম, ডেট অফ বার্থ, ক্যাটাগরি, এডুকেশন কোয়ালিফিকেশান যা যা আছে, ডিগ্রি, এক্সপিরিয়েন্স যা যা আছে দিয়ে সরাসরি ইন্টারভিউ দিতে পারবে। পারবেন অ্যাড্রেস, পেমেন্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, প্লেস দিয়ে সিগনেচার করে সরাসরি। আর এই ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে হচ্ছে MBBS ডিগ্রি, PG ডিগ্রি, কাস্ট সার্টিফিকেট, এনি আদার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, এইগুলো তোমাদের লাগছে দিয়ে সরাসরি ইন্টারভিউ দিতে পারবে। আর এখানে মেডিকেল ফিটনেস অবশ্যই লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। অসংখ্য ধন্যবাদ।